একটা বছর ধরে পতিত রয়েছে এই কোবায় ডোবায় সবজি বুনে হালাম আর শালার খরনের মাঝে আমারই বলে বা তরকারিটা বিনাশ করে হালাইছে আজকে আমার খেত কাইটা একবারে গোনায় হালাইছে আজকে আমি যে কাটা দিমু একবার ওর খেতের গোনায় হলাম শালায় খরনের বাবা এটা কাম করছে হ্যাঁ হালায় আবার তো করবোই না হালায় আমারই ক্ষেতের মধ্যে কোবায় দাও তো কি করছে এই তারিখে আহিস একবারে তোর ক্ষেত ঘুমাই হালাই দিতে দেখ আদাত না বেশি নিয়ে হালাইছি যাকে নিচে দিছি এইখানে মধ্যে একটু গোনাই দিয়েছে আমি কমে যে এইখানে আমার এই যে এখন মোটামুটি ভালোই ঘুমাইছি লা শাক বুনবো লা শাক বুনবো বিভিন্ন শাক সবজি বুনে তুমি আর কি করা শালায় এমন কাটা কাটছে নিয়ে গেলাম কাটতে কাটতে ওই বাতর বলতে যাই সেটা করা নিয়ে গেছি গে ভালো রে কোবা কুবির কাম মানছে করে রাগের বসে বসে তো বাতর কাটতেছি আল্লাহ আর একদিনে কাইতে যাই গে শালাই তো আবার কি করবো মানি যাম গা আজকে আর খাই পারবো না পিঠা নিয়ে গেছে গা বেলা বেলা হয়ে গেছে গা 10টার বেশি বাজবে যাই গে দিছি দিছি ছড়াই থেকে যাম গেলাম মেলা দিন ধরে ক্ষেত্রে বল যাই না কলা বাগান দিছি গাছ বুঝে এবার বুঝে গেছে গা আর একজন আছে তো কোদাল ছাড়া খেতেই যায় না দেই আগে কি করলো এই কোদাল না তুমি গেছিলা ওই যে খরনের বাপ ওই যে নদীর পাড়ে যে ক্ষেত্র না ওই ক্ষেত্রে এলা কোবাইতে এলাম 3 দিন ধরে খাইসা খাচ্ছি তা খুঁড়ে হয়ে গেল কইলাম তো বাইতে খাবার জন্য আল্লাহ উল্টাই দিতে যায় এই তো আর কি আমার তো 1 মিনিট হয়ে গেছে গা এটা উল্টে সজিনার মায়ের যে অভ্যাস খারাপ এইটা তো সিটে কি বাগানি দেয়া যায় ওই সিটার মোগলে যাই আগে ওই সিটার মোগল যাই আগে কি বাগান গোনা গোনা বুঝা গেছে ওর তো অভ্যাসই খারাপ সজিনার মায়ের যেই খারাপের খারাপ হাইরে সর্বনাশ সর্বনাশা লোক সিটা গুলো আর কালটা বাতর ধরে কি অবস্থা করছে তাই পাইনি গাড়ি দিবে সজিনার মায়ের আজকে 14 গোষ্ঠীর খবর নিয়ে চললাম নি এইভাবে মাইসে বাতর কাটতো বাতর কাটার সিস্টেমটা রাখবো না ফাজিল লোক জানি গুলগার সজিনার বাগানে ভাজি নেই গ্রামেই নাই করে বলো এই বাদুর এই যে সিটা সজিনার মায়ের কোদাল নিয়ে এই সিটা ছাইড়ে দেন আপনি সিটায় হারাই ওই সিটা আমি নজর করুন দেন সিটার শোভা কোনো সিনার খোটা কোনো আর কাইটা ঘোড়ায় গেছে কোনো ফাজিল গ্রস্ত দৌড়া আল্লাহ না দেখে খেতে নইলর শিক্ষা না দিলাম আজকে বাতর কাটা বাতর ওর একলাই দরকার আমারও দরকার ওরও দরকার বাতর দরকার দুই ধরনের বাপ ই করে না মহামারীর দরকার নাই আমি দেখতেছি বিষয়টা এটা নিয়ে একটা সমাধান করি সজিনার ভাইয়ের বিচার চাই যাই প্লান নিয়ে কোনো জানলেছেন যাই মহামারীর দরকার নাই দেখবনি বিষয়টা না আমি মহামারী করবো জানেন না করলে আমি মাইনে গেলাম যাক ঝামেলা একটা বাজায় দেই দুইজনের মধ্যে মেলা দিন ধরে কামাই কাজও নাই সখিনার বাপ এদিকে তোমার নামে বিচার দিল খবর শুনে যাও তুমি ঘরের বাপের তুমি কাইতে আর সর্বনাশ করে আলাইছো ঘরের বাপের বিচার দিল তোমার মহামারী করতেছে এই মাদর সাহেব এই খরানের বাপ এই কথা কইছে হ্যাঁ আমি আইতেছি তো গোষ্ঠী উদ্ধার করে আলাইতেছে মোহে যাইতেছে তাই কইতাছে খরনের বাপে তোমারে তুমি আরে তার ক্ষেত্রে কাইটা আলাইছো দেওগা খরনের বাপ তোমার একেবারে দিবনি আজকে তোমার খালি পাইলি হইছে গেতরুনি দেওগা তোমার কি করছে তোমারে একের 14 গোষ্ঠী উদ্ধার করবো এই মাদর সাহেব এই শালা খরনের বাপ ইন্না কইছে আরে ও আমারে এক এক ক্ষেত কইছে কোড়া গাইরা তুইছে কইনা কইছে তোমার বাপ মাও বংশ বেরাদন নিয়ে এবারে যা ইচ্ছা মুগ্ধা যাইতেছে আর তাই কইতেছে বিদেশি ভাষায় গালি গেলা করতেছে তুমি ইনে কইছে কোনের বাবার আজকে একদিন আর আমার একদিন যাই একটু ভাই গেলাম শালা কোমায় কাই গেলাম আরে শালা আমার রাত তুলে আলাইতো আমার বাবা উদ্দা তুই কেন আজকে তোর আমি ভাই গেলাম শালা এই শালা খরানের বাপ আজকে যেই কথা তুই এই বাবা হুতা 14 গোষ্ঠী উদ্ধার করতে আরে এই তুই আমার ক্ষেতের মধ্যে আরে আমার বাদুর কাছে আমার বিড়ি খাবি না তোর করে রাখবো নিজের আরে সখিনার বাপ তা তো খরচ বাপ ঠিক হয়ে আর বিড়ির কথা গেল দেখ
এই আমার খাও তাইলে তোরা করে রাখবো না তুমি যে এর বেজাইলে শুনতে ওটা তো ওই ডুপ্লিকেট মাছ ধরে পিন মেরে দিছে তোমারে তুমি আর আমি সারা বছর নাই একই জায়গায় আবাদ করতেছি বিড়ি খাওয়া খাও তাই এবার করে রাখবো রাত কি সাথে করি বাবা হুদা চোদ্দ গুছি হুদা গেল সস শরীরে হল চলে গেছে কেমন হয়েছে তারে মারি কিন্তু বিড়িটা দিল এই দেখ মেজ দে মাতদের মানুষ কি হয়েছে পিন মারা তার ঠিক হয়েছে এবার মাত ধরে গেলে তো হলো যে গ্রামগঞ্জে তো কাইজা থাকে ওই নাম মাত ধরতে হলো ডুপ্লিকেট মাত আমরা মাত ধরে গেছে যাম না আমরা আবাদ করবো হুটা টুটা ধইরা কার খেত কয় ডাঙ্গলা তো জানাই আছে এটা ঠিক হয়েছে আমার ভাই ভাই কি কি রে গন্ডগোল করবার জন্য না বুঝা তুমি আর তোমার ওই যে হুতা ভাই না আর আমার ডাং ডাই না আমার খেত আমরা এই সমান ভাবে মাইকে নিমু ওই সমস্ত কথা মাত ধরে গেছে ঘুষখোর মাত ধরে গেছে আমরা যাবো না জানি না হ্যাঁ আমার কয় কি কয় তুমি দেখা করো তোমার একেবারে পোলান হুদ্দা তোমার বাবা হুদ্দা তোমার হসুর হাসুরি হুদ্দা গাছ পারছে এইটা কইছে আমারে হ্যাঁ মাতদের মানুষ ও তো বাড়া এগো বলবে তুই যদি বিড়িটা না দিলি তাহলে তো তোর কোপায় আবার বিনাশ করে আলাদা আমি তো জানি যে সখিনার ভাইয়ের বিড়ির নেশা আছে খুব তাহলে না যাই না যাই আমরা যাই কালকে তাহলে আমি ডাং ডালিয়ে ফিরো হ্যাঁ আমরা বাইরে যাই বসবাস হ্যাঁ হ্যাঁ আর তুমি